আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখাইছিলাম কিভাবে আপনি রিমার্কেটিং করবেন। ওকে? এই ভিডিওতে আমরা চেষ্টা করব কিভাবে আপনি আ রিটেনশন ক্যাম্পেইন চালাবেন। রিটেনশন ক্যাম্পেইন বিষয়ে যদি আমি একটু বলি, সেক্ষেত্রে জাস্ট একটা উদাহরণ দিতে পারি। সাপোজ ধরেন আপনার একটা শপ আছে। কি শপ? ঘরের বাজার শপ। যেহেতু জমশেদ ভাইয়ের আমরা একটা উদাহরণ দিতেই পারি। ওকে? আপনার ওকে ঘরের বাজার। জিএইচ ওকে ঘরের বাজার। সাপোজ ঘরের বাজারের একটা উদাহরণ দিই কিভাবে আম ঘরের বাজার বিজনেস করে। ওকে? ধরেন ঘরের বাজার দেখবেন সবসময় একটা অ্যাড চলে। ওকে? যেমন ওকে ওদের এই ফিল্ডটা নতুন। আপনি ঘরের বাজার থেকে ধরেন আপনি ১ কেজি এক ঘা গাওয়া ঘি কিনেছেন। ওকে? এখন ১ কেজি একটা ফ্যামিলির কয় মাস চলে? ওরা ধরেন যেকোনোভাবে অ্যানালিসিস করে দেখেছে যে একটা ফ্যামিলির গাওয়া ঘি ১ মাসে অথবা ২ মাসে একবার চলে। ওকে? ৬০ দিন পর, পর একটা গাওয়া ঘি লাগে অথবা ১ মাস পর, পর এই গাওয়া ঘি লাগে। সেক্ষেত্রে তারা কি করবে? তারা যেটা করবে তারা রিটেনশন ক্যাম্পেইন চালাবে। যে যারা পারচেজ করছে তাদেরকে আমি আবার প্রোডাক্টে অফার দিয়ে অথবা প্রোডাক্টটা যেকোনো কিছু করে আমি এই প্রোডাক্টটা বিক্রি করতে চাই। অথবা এটা যেকোনো প্রোডাক্ট হতে পারে। ওকে? আমরা স্কিন কেয়ার ব্র্যান্ডের এই ব্র্যান্ডের সেম এরকমই কাজ করি। ধরেন আপনার আমার কাছে এই যে রোহতো মেলানিন সিসি এই ক্রিমটা আপনি আমাদের কাছ থেকে এই ভিটামিন সিসি ক্রিমটা কিনেছেন। এটা কয় মাস চলবে? এটার ডিউরেশন ধরেন ৩০ থেকে ৩৫ দিন। আমরা চেষ্টা করব স্ট্যান্ডার্ড ৩০ দিন পর আবার ক্যাম্পেইন দেওয়া। ওকে? ওই লোকগুলাকে আমরা ধরে, ধরে ক্যাম্পেইন দিই। ওকে? এটা তো একদিনে হয় না। যেহেতু আপনার যখন একটা আপনার পিক্সেলে এনাফ ডেটা থাকবে। ওকে? আমরা এখানে দেখাইছিলাম এই যে পারচেজ নিয়ে একটা পিক্সেল খুলেছিলাম। ওকে? এই যে হু পারচেজ ওকে এই যে এর ভিতরে দেখাইছিলাম এই যে হু পারচেজ 90 ডেজ। এর ভিতর যখন আপনার ১০০ কাস্টমারের ডাটা যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এটা নিয়ে আপনি ইউজ করতে পারবেন না। ওকে? এটা অনেকজন জানে না, জাস্ট ইউজ করে ফেলে। দেখে বেটার রেজাল্ট আসতেছে না। ওকে? আমরা যদি এখানে একটু ডেটাটা দেখি, এখানে কোনো ডেটা নাই। আমরা এই ডেটাটা নিয়ে আসবো। ওকে? আমরা যদি অন্য ক্যাম্পেইনগুলোতে দেখি, দেখেন এটাতে একটা ডেটা আছে। ডেটাটা কই? দেখেন এখানে এত সাইজের একটা ডেটা আছে। তোমার টপে কত এই যে টপ অফ দ্য ফানেলে এত পরিমাণ একটা ডেটা আছে। কিন্তু আমি যদি এইখানে দেখি পারচেসে, দেখেন এখানে কোনো কি বলতেছে এস্টিমেটেড এত পরিমাণ সাইজ লাগবে। ওকে? এখানে বলছে এত ১,০০০ এর নিচে বিলো ১,০০০ বিলো মানে নিচে ১,০০০ এর নিচে তোমার ডেটা আছে। যেমন আমরা এটাতে দেখি অডিয়েন্সে, এখানেও দেখাইতেছে সেম কাহিনী। ওকে? তার জন্য আমরা ফার্স্ট অফ অল ১,০০০ ডেটা করব। এরপরে আমরা রিটার রি ইয়া রিমি সরি রিটেনশন ক্যাম্পেইন দেব। ওকে? রিটেনশন ক্যাম্পেইনের স্ট্রাকচারটা কিভাবে হবে এটা দেখি। যেমন আমরা টেন্সের কোনো স্ট্রাকচার আছে না? এটা রিটেনশন ক্যাম্পেইনের একটা স্ট্রাকচার আছে। কি হবে প্রথমে? প্রথমে ক্যাম্পেইন হবে, এরপর একটা অ্যাড সেট হবে, এরপরে ৬ থেকে ৭ ধরনের অ্যাঙ্গেলে কি হবে? ৫ থেকে ৭, ৮ ধরনের অ্যাঙ্গেলে অ্যাড যাবে। চলেন আমরা একটা রিটেনশন ক্যাম্পেইন খুলে ফেলি। আমরা চলে আসি এখানে। এরপর আমরা এর আগে আমরা ২ টা ক্যাম্পেইন দিয়েছিলাম। এবার আমরা দেখব রিটেনশন ক্যাম্পেইন। চলেন, অবশ্যই এগুলো সেলস ক্যাম্পেইন হবে যদি আপনি ই-কমার্স স্ট্যান্ডার্ড ধরতে চান। আমি দিলাম এখানে রিটেনশনে। ওকে? এরপরে আপনাকে জাস্ট এখানে নামটা আমরা দিয়ে দিলাম রিটেনশন ক্যাম্পেইন। ওকে, রিটেনশন আপনি কবে করবেন? এখানে একটা প্রশ্ন এসে যায় যে রিটেনশনটা আমরা কখন করব? রিটেনশন আমরা এমন সময় করব যখন আমাদের পিক্সেলের ডেটা থাকবে ১,০০০ এর বেশি। ওকে? অথবা আমাদের প্রোডাক্টটা সেল হয়েছে, আমরা আবার তাকে সেল করতে চাচ্ছি। ওকে? কাইন্ড অফ এমন সিস্টেমে তখন আমরা রিটেনশন করব। এখন রিটেনশন করতে হলে তো আমাদের অবশ্যই ডে ওয়ানে করব না। আপনার যদি বিজনেসটা এমন হয় যে রানিং বিজনেস চলতেছে, সেল আছে, ১,০০০ ওয়েবসাইট পারচেজ আছে, ওই সময় আমরা কি করব? রিটেনশন ক্যাম্পেইন দিব। চলেন আমরা রিটেনশন ক্যাম্পেইনের স্ট্রাকচার দেখে ফেলি। এখান থেকে আমরা জাস্ট এখানে কিছু দিব না, এখানে একটা বাজেট দিয়ে দিতে পারেন।
আমরা অ্যাডসেল লেভেলে এসে দেখি কিভাবে হবে। এখান থেকে আমরা করে দিই কাস্টম অডিয়েন্স অথবা পারচেস ওকে কাস্টম ওডিএ কাস্টম অডিয়েন্স ওকে পারচেস ওকে। এরপরে জাস্ট আমরা এখান থেকে একটু নিচে এসে অবশ্যই এটা আমাদের কি হবে, ওয়েবসাইট হবে ই কমার্সের জন্য। ই কমার্স স্ট্যান্ডার্ড হলো ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট করে দিই। এটা অ্যাপ হইতেছে কেন, এটা ওয়েবসাইট ওকে ওয়েবসাইট দিলাম। এরপরে আমরা জাস্ট এখান থেকে লিঙ্ক ক্লিক, এটা অবশ্যই হবে পারচেস। আমরা যদি একটু নিচে যাই এটা পারচেস করে ফেলি ওকে। ওকে এখানে পারচেস কোনো একটা প্রবলেম নাকি, পারচেস দেখায় না ওকে। এটা কি হয়েছে একটু দেখি, এখানে জাস্ট পারচেস হয় না কেন। এখানে আমাদের দেখে একবার রিফ্রেশ দিই। আপনাদের সঙ্গে আমাদের লাইভে যদি কোনো প্রবলেমও হয় ওইটাও আমরা শেয়ার করব, কারণ আপনার সামনে কোনো ডিফিকাল্টিস আসলে যেন আপনি ওইটা ফিক্স করতে পারেন ওকে। তার জন্য আমাদের উচিত যে যে কোনো প্রবলেম আসলে এটা আমাদের ফিক্স এখানে দেখানো। চলেন দেখি এটা ওকে। এখান থেকে জাস্ট ওকে এখান থেকে এটা কানেক্ট পিক্স, এটা কি করে দেখি। এটা ও বুঝতে পারছি, এখানে আমরা একটা জিনিস অপশনটা অফ করি না, কি অফ করি না দেখেন, জাস্ট এটা আমরা দেখব। ক্যাম্পেইনে আসি, এখানে আমি একটা জিনিস একটু ভুল করছি, এটা আপনাদেরকে দেখাই। ভুল করি নাই, এখানে জাস্ট একটা জিনিস আমি দিই নাই। ক্যাম্পেইন লেভেলে আসার পরে এই যে অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাডটা অফ করেছিলাম, অন করে রেখেছিলাম, তার লেগে এটা হয়নি। দেখেন এখন এটা চলে আসবে, এটা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন ওকে দিলাম। এরপরে পিক্সেলটা আমি ধরা দিই এবং ওয়েবসাইটের যে ইয়াটা আছে পারচেসটা দিয়ে দিলাম ওকে। এটা এজিটিক সেম করে দেবেন বাকিগুলো। এবং এখান থেকে আপনি অ্যাডে যদি আসি, অ্যাডে আসার পরে আপনি জাস্ট এটা কপি করবেন। আমি জাস্ট এটা লিখে দিলাম অ্যাঙ্গেল 01, এরপর আমরা জাস্ট এটা কপি করি, ডুপ্লিকেট, এগুলো আমরা জাস্ট সবগুলো ডুপ্লিকেট করব ওকে। ডুপ্লিকেট করে অ্যাঙ্গেল 2টা দিয়ে দিই, ডুপ্লিকেট এটা আমাদের ডুপ্লিকেট হয়েছে। এখান থেকে অ্যাঙ্গেল 3টা দিয়ে দিই, দিলাম অ্যাঙ্গেল 3 ওকে। আমরা এখান থেকে জাস্ট অ্যাঙ্গেল 4টাও দিয়ে দিই ওকে। অ্যাঙ্গেল 4, এভাবে আপনি জাস্ট 5টা অ্যাঙ্গেল করে দিবেন ওকে। অ্যাঙ্গেল করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে এসে কি করবেন, এই পিক্সেলটা ধরাই দিবেন ওকে, যদি পিক্সেলটা না ধরে থাকে ওকে। জাস্ট এখান থেকে ক্লিক করে বাই ডিফল্ট অলরেডি পিক্সেল ওখান থেকে সেট আপ করলে এখানে হয়ে যায়, যদি কখনো না হয় আপনি জাস্ট এখান থেকে ধরাই দেবেন ওকে। এই তো গেল আমাদের রিটেনশন ক্যাম্পেইন। এই কন্টেন্ট নিয়ে অ্যাঙ্গেলগুলো কিসের জন্য দিয়েছি এগুলো আমরা অবশ্যই আলোচনা করব ক্যাম্পেইন কন্টেন্ট স্ট্র্যাটেজিতে ওকে। ওকে তাহলে বেশি থাকলে কথা হবে, এবং আমরা জাস্ট এই সিরিজে মনে হয় আর একটা থেকে দুইটা ভিডিও হবে স্কেলিং নিয়ে, আমরা ওইটা দেখব এবং ওইটা দেখে আমরা একটা ফুল বিজনেস নিয়ে কীভাবে কাজ করতে হয় ওইটা আমরা জানবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।